দর্শক, এসিএল ইনজুরি পরবর্তী রোগীদের আমার চেম্বারে কিছু কমন কোশ্চেন থাকে। যেমন আমরা যে জায়গা থেকে রগটা নেই সেখানের আশেপাশে বলে আমার অবশ হয়ে গেছে, আরও কিছু নানাবিধ কমন কিছু কোশ্চেন থাকে। দর্শক, আজকে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আমি ডাক্তার গোলাম মাহমুদ সোহাস, কাজ করছি আর্থোপ্লাস্টি আর্থোস্কোপি সার্জন হিসেবে পঙ্গু হাসপাতাল, ঢাকায়। এসিএল অপারেশন পরবর্তী কমন একটি কমপ্লেন বলে আমরা সাধারণত একটি ছোট দুইটি ফুটা করে অপারেশন করি, কিন্তু রগ নেওয়ার জন্য একটু ছোট একটা ইনসিশন দিতে হয়। রুগীরা বলে আমার এখানে যে জায়গায় কাটা, এখানে কাটা বলে আশেপাশে আমি বোধ পাচ্ছি না। দর্শক, এটা কিন্তু খুবই সাধারণ একটা অভিযোগ, এটা কমপ্লেন, এটা আস্তে আস্তে এটা আপনার চলে যাবে। এরপরে আপনাদের আরেকটি রুগীদের কমন কোশ্চেন হচ্ছে যে আপনার হাঁটুতে নানান রকম শব্দ হয়, বলে পটপট শব্দ, শন শন শব্দ। এগুলি হাঁটুর যে একটা বাটি থাকে প্যাটেলা, তার নিচে কন্ড্রোমেলেশিয়া বলি আমরা, কার্টিলেজ প্রবলেমের কারণে এই শব্দগুলি অপারেশনের পরে না সাধারণ, এগুলি নর্মাল, এগুলিও আপনার ধীরে ধীরে চলে যাবে। এরপরে রুগীরা বলে আমার হাঁটুর মাংস এই হাঁটুর চেয়ে এটা শুকিয়ে গেছে, এটা কি আগের মতো আবার আমি কি ফেরত পাবো, আগের মতো এটা হবে? আমরা বলি ইয়েস, আপনি ব্যায়াম করতে করতে এই শুকিয়ে যাওয়া মাংস আবারও আগের অবস্থায় চলে আসবে। এছাড়াও রুগী কিছু কিছু বলে যে আমার হাঁটতে গেলে একটু বল শক্তি কম পাচ্ছি। আমরা বলি যে হ্যাঁ, আপনি অনেক দিন ধরে এই হাঁটুতে ঠিক মতো হাঁটতে পারেননি, আপনার মাংসগুলো শুকিয়ে গেছে, এগুলি কিন্তু ব্যায়াম করতে করতে আপনাদের এই প্রবলেমগুলো চলে যাবে। সো এই যে সাধারণ সমস্যাগুলি নিয়ে আপনি চিন্তিত হবেন না, সময়ের সাথে সাথে আপনি এগুলি থেকে মুক্তি পাবেন।